মনে করেন না, এখন যে সময়টা, এই সময়টাই ইসরায়েলের উপর হামলা করতে হবে, মানে ইসরায়েলকে দুর্বল করতে হইলে এখনই সময়। এই সময়টা পার হয়ে গেলে আর ইসরায়েলকে দুর্বল করা যাবে না, কারণ অলরেডি দুনিয়ার 80% কন্ট্রোল ইসরায়েলের কাছে আছে অলরেডি। ইরান যেহেতু ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার করে না, আমেরিকার প্রযুক্তি ব্যবহার করে না, এই কারণেই ইসরায়েল আমেরিকার ভয় পায়, ইরানকে ভয় পায়। কেন? সৌদি আরবে তার যে ডিফেন্স যুদ্ধ বিমান হইতে মিসাইলগুলো হতে কার কাছ থেকে কিনছে? আমেরিকার কাছ থেকে কিনছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, এই মিসাইলগুলো যে কাজ করবে এটার কোনো গ্যারান্টি আছে? এটা বিক্রি করছে আমেরিকা, কোনো গ্যারান্টি নাই। তারপরে যে আপনার ইরান কিন্তু যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে কোনো সামান কিনতেছে না, তখন নিজেদের প্রযুক্তি, তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধে ইরান যদি পারমাণবিক বোমার মালিক হয়, তাহলে মুসলমানের পক্ষে একটা শক্তিশালী রাষ্ট্র হয়ে যাবে। ঠিক এই কারণেই ইসরায়েল আমেরিকা পুরোপুরি চাচ্ছে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেমন চায়না যে এত কিছু বানাইতেছে, এত কিছু করতেছে, চায়নারে ইহুদিরা ভয় পায় না কেন? যে তারও তো আমাকেও মারতে পারে, চায়নারে কিছু করে না কেন? পাকিস্তান রে পারমাণবিক বোমা বানান শিখেছে কে? আমেরিকায়। কিনলে শিখেছে আমেরিকা। এটার প্রধান কারণ হইলো পাকিস্তান ইন্ডিয়া যেন কোনোদিনও সমঝোতা নাই, একজন আরেকজনকে যেন ডরায়। এই কারণে আমেরিকায় এই পারমাণবিক বোমা পাকিস্তানের হাতে উঠে দিচ্ছে, নইলে আমেরিকায় জীবনও পারমাণবিক বোমা পাকিস্তানের হাতে দিত না। যারা যারা কয় দিত, এরা সব পাগল, এগুলো পাগলের দল। ঠিক আছে? তাহলে আর এটা ইহুদিরা ন্যূনতম আরো 50 বছর আগে থেকে জানে যে মিডল ইস্টের যে মানুষ মুসলিমরা আছে, এই মুসলিমরা ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারবো না ইরান ছাড়া।